জানি না কোন জায়গাতে আছে। আরে কি হয়েছে সেটা বলেন না। আরে ভেতরে শোনা কি হয়েছে কথাটা খুলে বলবে তো। একটু অপেক্ষা করো, নিজের চোখে দেখবে। মাসি মাসি মাই আসাটা পুরো পাগলি হয়ে গেছে। খালি বলছে তুমি ঘরে চলো, আমি তোমাকে একটা দেখো মা আসা কি ওই যে না, আমি দেখাবো। দেখি হ্যাঁ দেখো এক দুই আগরটা দুইটা মানে বলে বয়স আমি বলতে পারবো না মা, আমার কত খুশি লাগছে। আমি সব পেয়ে গেছি মা, সব পেয়ে গেছি। সেই পরমেশ্বরকে আমার কোটি কোটি প্রণাম। খালি চাকরি নয় রে, এই চমৎকারের পেছনে আশারও বহু অবদান আছে। অপরদাকে আমি চিরঋণী। না রে মা, আমার জন্য তুই যা করেছিস নিজের মতো করবে না। রাজু, আমার অচল পায়ে জীবন এসেছে পরিশ্রমের জোরে, ওর বিশ্বাসের জোরে। তুই দিন রাত আমার সেবা করেছে। আমি তোমাকে ধন্যবাদ দেবো না, ধন্যবাদ দিলে কৃতজ্ঞতা শেষ হয়ে যায়। আমি শুধু ভগবানের কাছে এই প্রার্থনা করবো, তিনি যেন সারা জীবন তোমায় খুশিতে রাখেন। কিন্তু আশা তো বাড়ি নেই। আমি জানি আপনার মেয়ে বাড়িতে নেই, আর এটাও জানি বর্তমানে সে কোথায় আছে। কি হয়েছে? মনে হচ্ছে আপনি যেন আমার মেয়ের উপর ভীষণ রেগে আছেন। হ্যাঁ, এই জন্যেই যে আমার স্বামী খুশি আছেন আপনার মেয়েকে পেয়ে। ম্যাডাম, দয়া করে আমার মেয়ের নামে এমন বাজে কথা বলবেন। বাজে কথা? যা নিজের চোখে দেখে এসেছি সেটাই বলছি। আপনার মেয়ে আমার স্বামীর সাথে প্রেম লীলা চালাচ্ছে। এসব বাজে কথা বন্ধ করুন। আপনার মেয়ের চরিত্র ঠিক নেই। এরকম একটা বাজে মেয়ের আমার চাকরিতে কোনো জায়গা নেই। তাকে বলে দেবেন তার কাল থেকে আমার চাকরিতে আসার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ ম্যাডাম,
আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। আমার স্বামীকে বিয়ে করার অনুমতি দিলে তুমি আমায় ধন্যবাদ দেবে। আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আজ থেকে আপনার মতো একটি নিজ মোড়া আমার কাজ করতে হবে। চিৎকার করবেন না। নারী হয়ে আরেক নারীকে সন্দেহ করাটা নারীর চরিত্র। কিন্তু নিজের স্বামীর প্রতি সামান্য বিশ্বাস রাখাটাও দরকার। এই দুনিয়ায় এমন কোনো স্বামী নেই যে নিজের ঘর ছেড়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আমি ভালোভাবে শুনেছি। সারা দুনিয়াকে জানবার দরকার নেই ম্যাডাম, খালি নিজেকে নিজে চিনতে শিখুন। বহু অসুবিধার রক্ষা পেয়ে যাবেন আপনি। নচেত একদিন আপনার জিদ, অহংকার আর আপনার এই সন্দেহ আপনার সুখের সংসারকে সাক্ষাৎ করবে। তোমার মতো দুর্বল মেয়েদের আশ্রয় দরকার, আমার নয়। আর থেকে ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আরে আসার মতো মেয়েকে ম্যাডাম চাকরি থেকে বের করে দিলেন, তাও বিনা নোটিশে। এটা কিন্তু একেবারে ভুল। বুঝলি রাজু, ম্যাডামকে দক্ষ একটা ডোজ দিতে হবে। যত তেল বেরোবে ফুল চাইবে। Yes? বিনা নোটিশে আসামি কেন চাকরি থেকে বরখাস্ত করবে? আমি জানতাম তোমার খুব কষ্ট হবে। আমি এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার। এই ফ্যাক্টরির কোনো কর্মচারীর প্রতি অন্যায় হলে আমার কষ্ট হবে। আর তোমার বেশি কষ্ট হবে ভিতরে যদি গিয়ে বলা অন্যায়টা আশার সাথে হয়, তাই না? তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাইছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। বিয়ে হবার পরে একই ঘরে থেকেও তোমার আমাকে প্রয়োজন কেন হয়নি সেটা আমি ঠিক বুঝতে পারছি। তোমার মতো সন্দিগ্ধ মনের মেয়ে এমনি বাজে কথা ভাবা ছাড়া আর কি ভাবতে পারে? আরে তুমি কেমন করে জানবে নারী আর পুরুষের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে? ম্যাডাম, আমার সিদ্ধান্তটা শুনে নাও। আশাকে যদি পুনরায় চাকরি না দেওয়া হয় তবে কাল থেকে ফ্যাক্টরিতে কোনো কর্মচারী কাজে আসবে না। এর জন্য আমি তোমাকে মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি। মিস্টার ইউনিয়ন লিডার, যাবার আগে এই এগ্রিমেন্টের উপরে চোখ বুলিয়ে নাও। চাকরিতে জয়েন করার আগে এই চুক্তিপত্রে সবাই সই করেছে। এতে স্পষ্ট লেখা আছে আমি যখন যাকে যেখানে চাইবো ট্রান্সফার করতে পারবো। এগুলো সব কপি, অরিজিনাল আমার কাছে আছে। 24 ঘন্টার সময় এবার আমি তোমাকে দিচ্ছি। যদি হরতাল করার কথা চিন্তা করো তবে সবাইকে রাউটেলে ট্রান্সফার করে দেবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আরে তোমার অবস্থা থেকে আমি ঠিক বুঝতে পারছি। আমাদের একটা পুরনো কথা আছে, এবং পিঁপড়ে বাচ্চার সঙ্গে উঠে গেলে তোমার ইচ্ছে কথাটা তো ঠিক, কিন্তু বাকি একটা এগ্রিমেন্ট পেপারে সকলে দস্তখত নিয়ে রেখেছে। সে যে মুহূর্তে চাইবে সকলকে অন্য ফ্যাক্টরিতে ট্রান্সফার করে দেবে। এই শুনে আমার মাথাটা পুরো জ্যাম হয়ে গেছে। বুঝলে বাবা, আমার মাথাটা যখন জ্যাম হয় আমি কি করি জানো? এর থেকে এক স্টেপ পলাই। হ্যাঁ, এসব কি বলছেন? না, আরে না না, আমি তো ওদের মদ্যপান করতে বলি। তবে কাবু করার জন্য তো চাবুক ধরে নাকি? ঠিক সেই রকম তাকে তুমি কিভাবে কাবু করবে সেটা তোমার উপর নির্ভর করে। তবে এটা একটা সুবিধা, মদ খেয়ে পেটের ভেতর যা আছে সব উপরে দেবে, তারপর হাত জোর করে ক্ষমা চেয়ে নেবে। যা বলেছে এই ভুলে আমার ক্ষমা করে দেওয়া। তারপর আমি কিন্তু তোমাকে মদ খেতে বলছি না। আরে পুরোই কি আর ভাবি না, আমি তো মদ খেতে যেতে পারি? পুরো ভালো আইডিয়া ছিল তো। দেখো না, সমস্যাটা হচ্ছে তোমার, তাকে সমাধান করার দায়িত্বটাও কিন্তু তোমার। তবে তুমি তাকে কিছুই করো, বিয়ে হতে করো। মাই ডিয়ার ফাদার ইন ল, কথাটা হচ্ছে কি, আমি তাকে এমনিভাবেই পথে আনতে পারি, কিন্তু আপনি খারাপ ভাববেন না তো? আরে না না, আমি কেন খারাপ ভাববো? আমি তো হোলসেল ভাই তোমাকে ট্রান্সফার করি। ঠিক আছে, তাহলে আপনি দেখে যান আমি তাকে কেমন খুশি দেখতে পারি। লাগবে? তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের